আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়েল্ড বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাই প্ল্যানেট। আচ্ছা, আমরা আমার ফেসবুক আইডি চলে যাওয়ার পরে আমার ওখানে ফেসবুক পেজ খুলছি। তো ওইটাতে লাইক মানে উঠতেছি না, আমার একটা অবস্থা মানে নিজের কাছে খুব বেশি বাজে লাগতেছে যে মানে এত কষ্ট করে একটা পেজকে আমি 6,000 মেবি, এই নাম্বারটা অনেক কম, বাট আমি যেহেতু 0 থেকে 6,000 নিছি, তো নাম্বারটা আমার বেশি লাগতেছে। এই পর্যন্ত গেছিলাম আমি। তারপর তো আগামটা হইলোই, বা রিসেন্টলি যে ফেসবুক পেজটা আমি খুলছি ওইটার ভিতরে আমার লাইক একদমই কম, লাইক 72 অর 75। অথবা যখন আমি ভিডিও দেখবেন 100 হবে। তো আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট যাই ঘুরে আসবেন। যদি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার পেজটা একটু লাইক দিয়ে দিবেন। লাস্ট ফ্রাইডেতে আমি অনেক কিছু আনছিলাম, সবকিছু ভিডিও করা হয়নি আমার, একটা ভিডিও করা বাকি আছে, সেটা হচ্ছে একটা খরগোশ। কারণ আমার এখানে সবকিছু আছে, কিন্তু আপনার গরু বলেন, হাঁস মুরগি রেপটাইল সব আছে, এভরিথিং আলহামদুলিল্লাহ। বাট খরগোশ আগে ছিল, বাট এখন নাই। এর আগে খরগোশ আমি বিক্রি করছি, বাট কারণ হচ্ছে যে শীত পড়ছিল, শীতের ভিতরে খরগোশ সার্ভাইভ করাটা একটু টাফ হয়ে যায়। আর আমার এখানে এরকম প্রপারলি লোক ছিল যে এগুলা টেক কেয়ার করবে, সেই এই জন্য আমি একটা মানে ফিমেল খরগোশ কিনছি 1 নম্বর হাট থেকে। একটু স্পেশাল কেন আমি দেখাচ্ছি, স্পেশালি মেন কালারটা, কালারটা জোস। একদম গোলুমুল অবস্থা, ওর ধরতেও ভয় লাগতেছে। সেটা হচ্ছে ওর তার জিনিস হয়েছে ওর সাথে, সেটা আমি দেখাই, তারপর বুঝতে পারবেন। নিচে আমি কেন রাখতেছি না, নিচে আমার অনেক মানে আউরা জরা পেটস আছে, এগুলা ওকে অ্যাটাক করতে পারে। এই যে ও হচ্ছে প্রেগনেন্ট, মানে এর সাথে একটা মেল ছিল, বাট মেলটা অনেক বেশি অসুস্থ, যেই কারণে মেলটা আমি ফার্মে ঢুকাই নাই। আমি জাস্ট সিঙ্গেল যে ফিমেলটা এটাই নিছি। এটা কি ব্রিডে এটা আমি প্রপারলি বলতে পারতেছি না, কারণ খরগোশ নিয়ে আমার নলেজ একদম কম। বাট ফেন্সি ব্রিড বলবো আমি এটাকে, মিক্স একটা ব্রিড, মানে দেশি আর ফেন্সি ক্রস একটা। ওর সাইজ হিউজ আর কালারটা সুন্দর, মানে গ্লাসের মতো, চশমার মতো দুই চোখে দেখেন। এই এমন কাজ কেন, এই যে এই আস্তে 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 আসছে। বাট ও প্রেগনেন্ট, সেটা শিওর, সেটা হচ্ছে ওর পেট ধরে বুঝতে পারতেছি আমি, পেটে একদম মানে হিউজ পেটটা হয়ে আছে। আর এই যে এই দিকে অবস্থা, চারদিকে অবস্থা দেখেন, এই সব মানে দৌড়াদৌড়ি করে ওকে অ্যাটাক করতে আসছে তেমন। বাট একটু চঞ্চল, মানে আছে না যে অনেক খরগোশ একদম দুর্বল থাকে, মানে চুপচাপ বসে থাকে, ও এমন না, চঞ্চল আছে ভালোই। এখন দেখা যাক কবে নাগাদ বাচ্চা আমরা পাই। যার থেকে এমনি সে বলছিল 1 মাসের মতো প্রেগনেন্ট, কিন্তু আমি এটা কথা বিশ্বাস করি না। কারণ সেলার গুলা হচ্ছে এমন একটা অবস্থা যে ওরা পিতলকে সোনা বানাইতে জাস্ট এই চুটকির টাইম পিতলকে সোনা বানায় ফেলাবে। ওর জন্য সেট আপ করছে একটা নর্মাল সেট আপ। এখানে আমি আমার কোনো সেট আপ দেই নাই, কারণ হচ্ছে যে আমি আগে কোনো প্রস্তুতি নিয়ে কিনি না এটা। ওর মানে মেন জিনিস হচ্ছে লুক, আমি প্রেগনেন্ট নাকি না প্রেগনেন্ট এগুলো না আমার কোনো মাথা ব্যথা নাই। লুকস আর হচ্ছে ওর গ্রোথটা, এই দুটো অস্থির দেখতে। এটা দেশি খরগোশ বলতে পারেন আপনি, আমি মিক্স বিট বলছি এমন হইতে পারে, আমি ভুলও, কারণ আমার খরগোশ এক্সপিরিয়েন্স নেই। ওর কেস সেটা আপনার জাস্ট নর্মাল আমি রাখবো, এখানে জাস্ট আমি কিছু কিছু অ্যাড করবো, সেটা হচ্ছে যে খাবারের বাটি বলেন এগুলো অ্যাড করবো, বাট ওরকম ভাবে কিছু দিব না। তো এইভাবে ওকে রাখবো আমি। আর ওর সাইজ দেখেন আর আমাদের সিম্বা সাইজ দেখেন, অলমোস্ট সেম কিন্তু। এই ভালোবাসা, সিম্বা এত বেশি চালাক হয়েছে আগে থেকে। ওকে তো আগে খাঁচা রাখা, এখন খাঁচায় রাখা ইম্পসিবল। ও খাঁচা মানে একদম গুঁতো মেরে ফালা দেয় এমন একটা অবস্থা, কিন্তু গ্রোথ হইতেছে না ওরকম ভাবে। আর ও খাওয়া দাওয়া খুব কম খায়, মানে খাওয়া দাওয়া শিখতেছি না এরকম একটা অবস্থা। আমি বসি দিয়ে রাখি, পাতা দেই, শুকনা পাতা একটু ভালো খাই ও, বাট ওরকম ভাবে প্রপারলি ও খাইতেছে না। আমরা হ্যান্ড ফিড উপরে আছে, আল্লাহ যেন ওকে আবার সারা বছর আমাদের হ্যান্ড ফিড করানো লাগি না। আর আমাদের খরগোশের খাবার নিয়ে প্যারা নেই, মেন কারণ হচ্ছে যে এখানে আমাদের কলমি শাক লাগানো আছে, আমরা এগুলো খরগোশ খাওয়াবো। প্লাস আমাদের গরুর জন্য, হাঁসের জন্য, আমাদের তারপর খাসির জন্য যে ঘাসগুলো আছে ওগুলা থেকে ওকে জাস্ট 1 মুঠা দিলে এনাফ। তো এই জন্য খরগোশ পালার আমার কোনো মানে প্যারাই নেই গা, কারণ খরগোশ খাবার কিন্তু মেন ঘাস। আপনি বিভিন্ন গ্রুপে দেখবেন যে ওখানে বলা আছে যে 80% ঘাস খাই দিতে হবে ওদেরকে। এই গ্রুপগুলোর কথা বললে আপনি গ্রুপগুলো পোস্ট করলে তো শুরু হবে মানে আপনি কেন এভাবে রাখছেন এই সেই,
মাছ থেকে মাসির দর বেশি, সেটা বাদ দেই। তো এটা হচ্ছে আমাদের খরগোশ সেট আপ। আমার খরগোশের কমতি ছিল, আরো কিছু রেপ্টাইলস আমার আনার ইচ্ছা আছে, যেহেতু এখন শিপিং একদম অফ। রেপ্টাইলস ইম্পোর্ট করে তাদের মধ্যে কেউ এখন রেপ্টাইলস আনতেছে না আমার জানা মতে, হয়তো আপনাদের বই থাকতে পারে। আর বাংলাদেশের রেপ্টাইলস ব্রিডিং একদম স্লো, যেমন গেকোর কিছু ব্রিডিং হয়, আর আপনার ইগোনার ব্রিডিং মানে কিছু কিছু হয়, বাট ওরকম ভাবে হইতেছে না। বিয়ার্ড ড্রাগনের ব্রিডিং হয় না, তো এই জন্য মানে ওগুলো পাওয়াটা একটু টাফ। এগুলো আসলে আমরা এগুলো নিব। তো আমাদের সিম্বা, আমাদের এটা একজন নাম ঠিক করেন, যেহেতু ওর মানে একটা ইউনিক কালার এটা, তো ওকে একটা নাম দিব আমরা। আর ওকে আমরা শীঘ্রই এখানে ছেড়ে দিব, একটা নতুন সেট আপ করবো সাইড দিয়ে, যাতে ও ওর কাছে থাকতে পারে, ওর রুমে থাকতে পারে। বাট ওকে ছাইড়ে পড়বো আমরা, এই প্ল্যান আমাদের আছে, বাট তাও দেখি যে সামনে কি হয়। তো আমাদের আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ, টাটা।